আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনা করতেছো। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছো, এসএসসি পরীক্ষা দিবা 25 সালে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল। তোমরা কি বসে রয়েছো মনে হয়? না, আমার মনে হয় তোমরা বসে নাই। যারা বসে রয়েছে তাদের কিন্তু রেজাল্টটা আশানুরূপ হবে না। যারা পরিশ্রম করছো, ইনশাল্লাহ পরিশ্রম ফল তোমরা পাবে। শিক্ষার্থীবৃন্দ, আর বিশেষ করে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছো, যারা কোভিটেক বাংলার সাথে আছো, সবসময় আপডেট নিচ্ছ, পড়াশোনা করছো, আমি তোমাদের জন্য দোয়া করি। এবং বিগত বছরগুলো যারা আমার সাথে ছিল, চ্যানেলের সাথে ছিল এবং পড়ালেখা করেছি, তাদের রেজাল্ট আমি দেখেছি, অনেক অনেক ভালো হয়েছে। অন্যান্য স্টুডেন্টের থেকে এখানে আমার চ্যানেলের স্টুডেন্টের রেজাল্ট সবচেয়ে ভালো হয়। শিক্ষার্থীবৃন্দ, এছাড়া কোভিটেক বাংলা প্রত্যেক বছর একটি স্পেশাল সাজেশন দিয়ে থাকে, যে সাজেশনটা একটি দিক নির্দেশনামূলক সাজেশন হয়। সিলেবাসটা খুব সহজে শেষ করা যায়, ইম্পর্টেন্ট বিষয়গুলো বোঝা যায় এবং পরীক্ষায় কমন আসে। সেই সাজেশনগুলো যারা নিয়েছো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং যারা এখনো নাও নাই, নিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিতের আরেকটা অঙ্ক সমাধান করব, একটু মনোযোগ সহকারে দেখবে। চলে যাচ্ছি গণিতে। এটাও 12.4 থেকে এই গণিতটা আমি নিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা কিন্তু 2023 সালে আসা একটি অঙ্ক। অঙ্কটা এরকম যে মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। বয়সের সমষ্টি, এটা বুঝতে হবে। মাতার বর্তমান বয়স কত? আমি একেবারে ক্লিয়ার করে বোঝাইতেছি না, মাথার ভিতরে কোনো প্রকার একটা প্রেশার না আসে, চাপ না আসে যে ওরে বাবা অঙ্কটা কেমন, এরকম না। আমি একেবারে সহজ ভাষায় অঙ্ক থেকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমার যেহেতু মাতার বর্তমান বয়স বের করতে বলেছে, আমি মাতার বর্তমান বয়স ধরে নিয়েছি x বছর। তাহলে যেহেতু কন্যা আছে, কন্যাদের সাথে শর্ত কি দিচ্ছে, দুই কন্যার বর্তমান বয়স আমরা ধরে দিলাম y বছর। যেহেতু দুই কন্যা একসাথে বলা হচ্ছে, এই যে ওই দুই কন্যার বয়স অথবা দুই কন্যার বয়সের সমষ্টি। তাহলে যেহেতু দুই কন্যা বলছে, আমরা দুই কন্যাকেই x দ্বারা প্রকাশ করে, y দ্বারা প্রকাশ করে দিয়েছি। প্রথম শর্ত হচ্ছে এখান থেকে এতটুক, কি বলছে, মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে মাতার বয়স আমরা কি x ধরেছি, আর দুই কন্যার বয়সের সমষ্টি ধরছি কি y। তার মানে মাতার বয়স যদি x হয়, তাহলে দুই কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। এই জন্য 4 দ্বারা গুণ করছি, দুই কন্যার বয়সের সমষ্টির সাথে 4 দ্বারা গুণ করে দিয়েছি। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি। এবার আসো দ্বিতীয় শর্ত, বলছে এখান থেকে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। 5 বছর পর, তাহলে 1 বছর যদি মাতার বয়স হয়, 5 বছর পরে কি হবে? আরো 5 বছর যোগ হবে। যেমন একজনের বয়স এখন 10 বছর, 5 বছর পরে তার কত হবে? 15 বছর। তাহলে কি করেছি? 10-এর সাথে 5 যোগ করেছি। একই রকম ভাবে x বছর ছিল হচ্ছে মাতার বয়স, তার সাথে 5 যোগ হয়েছে। এবার আসো, y বছর ছিল হচ্ছে আমাদের দুই কন্যার বয়সের সমষ্টি, দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি। কিন্তু এখানে আমার প্রশ্ন বলছে 5 বছর পর ওই দুই কন্যার বয়সের সমষ্টি। যেহেতু দুই কন্যা, সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে? 5 বছর পর, তার মানে এখানে আরো 10 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করতে হবে। দুই কন্যা বলে আমরা 2 দিয়ে গুণ করছি, আর দ্বিগুণ হবে এই 2 দিয়ে গুণ করেছি। এই 2 দিয়ে গুণ করা কিন্তু দুই কন্যা, এক কন্যার 5 বছর আর এক কন্যার 5 বছর, তাহলে মোট কত হলো? 10 বছর। আর এখানে 2 দিয়ে গুণ করছি, আমাদের প্রশ্নে বলে দিচ্ছে দ্বিগুণ হবে। তার মানে 2 নম্বর শর্তটা আমাদের হচ্ছে x + 5 সমান 2 * y + 5 * 2, অথবা এখানে সরাসরি আমরা 10 দিতে পারি। কেমন? এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই। এখন সমাধানে চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি? মাতার বর্তমান বয়স বের করা। মাতার বর্তমান বয়স কত ধরছি? x, সেক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে আসি 2 নম্বর সমীকরণ হতে পাই। এই 2 নম্বর সমীকরণটা আমি এখানে লিখেছি, জাস্ট 5 × 2 = 10 করে দিয়েছি। এবার আসো, x সমান, তোমরা 1 নম্বর সমীকরণ থেকে একটা শর্ত পেয়েছো না, x সমান 4y। এই x এর জায়গায় জাস্ট 4y বসিয়ে দিয়েছি। ডান পাশে যা আছে তাই। এই 2 দিয়ে y এর গুণ করলে 2y হয়, আর 10 এর সাথে 2 গুণ করলে 20 হয়। এবার আমরা এখানে যেহেতু এখানে কি আছে, এই সমীকরণে y ছাড়া কিছু নাই, তার মানে y এর মান বের হবে। এজন্য y গুলো আমরা বাম পাশে নিয়ে আসছি। কিভাবে? 4y এখানে আছে, 2y টা এই পাশে এসে মাইনাস হয়েছে, 20 এখানে আছে, 5 এই পাশে এসে মাইনাস হয়ে গিয়েছে। 4y থেকে 2y বাদ দিলে 2y থাকে, 20 থেকে 5 বাদ দিলে 15 থাকে। y এর সাথে একটু গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা জাস্ট y এর মানটা বের করেছি, y সমান 15/2 বা 15/2। এখন আমরা x এর মান বের করব। x কোথায় ছিল? শুধু এই যে x সমান 4y, এজন্য লিখছি y এর এই মানটা আমরা
এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এক নম্বর সমীকরণ কোথায় ছিল? x সমান 4y, তাহলে x সমান 4y, y এর জায়গায় জাস্ট y এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখন এই 2 দিয়ে এই 4 কে তুমি কাটবা, কত হবে? 2 এর সাথে 15 গুণ করলে হবে 30। তার মানে x এর মান বের হয়ে গেল 30, আর x এর মান মানে হচ্ছে মাথার বর্তমান বয়স। তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাথার বর্তমান বয়স 30 বছর। এটা হচ্ছে অ্যানসার। অঙ্কটা কেমন লাগলো? ভালো লেগেছে? সহজ মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে তোমরা খুব সহজেই বুঝতে পারছো, একেবারে সহজ। জাস্ট এই 2 লাইন পড়বা, পরে আমি যেভাবে বোঝালাম এভাবে বোঝার চেষ্টা করবা, অঙ্কটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা করার পর এক গ্লাস পানি খাবা, খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখবা একেবারে অঙ্কটা পানির মতো হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। আল্লাহ হাফেজ।